এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। জানা যায় বিমানের ডানার নিচের খড় আটকে মূলত সমস্যা তৈরি হয়, চরম ভোগান্তির শিকার যাত্রীরা। মূলত এয়ার ইন্ডিয়া আহমেদাবাদের যে দুর্ঘটনা ঘটেছিল তার পরপরই দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন এয়ারপোর্টে দেখা যাচ্ছে যে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কারণ বিমানে যান্ত্রিক গোলযোগ বা কখনো দেখা যাচ্ছে খাবারে বিষক্রিয়ার খবর উঠে আসছে। আবারও কিন্তু দেখা গেল এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। বিমানের ডানার নিচের খড় আটকে মূলত বাধে সমস্যা, আর তাতেই চরম ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রী সাধারণকে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, আজকে সকালবেলায় এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যা বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে বুধবার দিন সকাল 8:45 নাগাদ মুম্বাই বিমানবন্দর থেকে একটি বিমান ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিমানটি ছাড়ার ঠিক মুহূর্তেই এয়ার ইন্ডিয়ার AI-2354 বিমানে ডানার নিচে খড় দেখতে পাওয়া যায়। আর এরপরেই বিমানটি টেক অফ করাননি পাইলট, তিনি সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিষয়টি বিস্তারিত জানান। সঙ্গে সঙ্গে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন মুম্বাই এয়ারপোর্টে, তারা ঘটনাস্থলে ছুটে এসে ওই ডানার নিচ থেকে খড় বার করে তারপর বাকি জায়গাগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। তারপরেই দীর্ঘক্ষণ এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চলার পরে প্রায় 5-6 ঘন্টা বাদে মুম্বাই থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে। এই বিষয়টি অন্য সূত্রে জানা যাচ্ছে যে এই বিমানটি নিয়ে সমস্যা প্রথম থেকেই তৈরি হচ্ছিল, পরে একটি খড় দেখতে পাওয়া যায়। ইতিমধ্যেই মুম্বাই বিমানবন্দরে যিনি পরিষেবার দায়িত্বে ছিলেন তাকে এই ঘটনাটা তদন্ত করতে দেওয়া হয়েছে এবং তদন্তের রিপোর্ট কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সংস্থা DGCA তার কাছে দিতে হবে। কিভাবে ডানার নিচে খড় আটকে গেছে সেটা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার ফলে মুম্বাই বিমানবন্দরে যারা ব্যাংকক উড়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন তাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। তারা দীর্ঘক্ষণ বসে থাকার জন্য ভোগান্তির শিকার হন বলেও অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ 12ই জুনের ঘটনার পর থেকে, বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে বিভিন্ন রকমের সমস্যা দেখাই দিচ্ছে। এটা নিয়ে ইতিমধ্যে DGCA এর তরফ থেকে তাদের লাইসেন্স বাতিলের পর্যন্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 3 জন উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিভাবে রক্ষণাবেক্ষণে এত ত্রুটি থাকছে সেটা নিয়েই আলোচনা চলছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা, এবং আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ, এবং পরপর এই যান্ত্রিক গোলযোগে লাইসেন্স বাতিলেরও কিন্তু হুঁশিয়ারি এসেছিল। তবে তারপরেও কেন বিমান সংস্থাগুলি তাদের হুঁশ ফিরছে না, কেন উড়ানের আগে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে না, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যাই হোক, তবে যাত্রীরা কিন্তু আতঙ্কিত, এয়ার ইন্ডিয়ায় চড়তে রীতিমতো ভয় পাচ্ছেন তারা। তবে খুব দ্রুত যেন এই যান্ত্রিক সমস্যার সমাধান করা হয় এবং অবশ্যই কাজে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে সে দাবি করছেন যাত্রী সাধারণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।